তো কেমন আছো আমার বাংলার সকল বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা আমি সুদীপ্ত আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও একটি জব নিউজ, যেখানে আপনারা জানতে পারবেন যে আপনাদের আশেপাশে অর্থাৎ আমরা পূর্ব মেদিনীপুরে থাকি, তো আমাদের পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কাছাকাছি, এছাড়া হাওড়া কলকাতা এগুলো কাছাকাছি। তো এই রকম এলাকায় যদি আমরা জব পাই বা কাজ পাই বা চাকরি পাই, তাহলে আমাদের জন্য বেস্ট হয়। তো আমি খুঁজে খুঁজে আপনাদের জন্য এই ধরনের জব নিউজ নিয়ে আসি, যেগুলো আমাদের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া কলকাতা এইসব এলাকায় দিয়ে থাকে। তো বন্ধুরা বেশি দেরি করব না, ভিডিওটি শুরু করব। তার আগে একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট যে একটা লাইক করে যাবেন, আর ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ, কমেন্টে জানিয়ে যাবেন অবশ্যই। আর বন্ধুরা আমি শেষে কিভাবে আবেদন করতে হবে লাইভ আপনাদেরকে দেখিয়ে দেব, তো মিস করবেন না, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো শুরু করব, বেশি দেরি করব না। চাকরিটি হচ্ছে ম্যানুফ্যাকচারিং সুপারভাইজার জব ইন খড়গপুরে একটা 18,000 টাকার বেতনে ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে রিক্রুটমেন্ট প্রকাশ হয়েছে, তাড়াতাড়ি আবেদন করুন। ঠিক আছে বন্ধুরা, কী চাকরি কী বৃত্তান্ত সব কিছুই আমরা জানতে পারবো এই প্রতিবেদনের মাধ্যমে, তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ঠিক আছে, কোম্পানির নাম সব কিছুই আমি এখানে মেনশন করে দিয়েছি, আপনারা দেখে নেবেন। ঠিক আছে, আপনি যদি ম্যানুফ্যাকচারিং সেক্টরে নিজের কেরিয়ার গড়তে চান এবং বাড়ির কাছে খুব মোটা অঙ্কের বেতনে কাজ খুঁজছেন, তাহলে এই প্রতিবেদন বা এই ভিডিওটি আপনার জন্য। ঠিক আছে, তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এই চাকরিটি করার জন্য আপনার কি কোয়ালিফিকেশান লাগবে, আপনি এখান থেকে কত টাকা বেতন পাবেন, কোম্পানির সম্বন্ধে সব কিছুই আমরা জানতে থাকবো। ঠিক আছে, কিছু কোম্পানি ডিটেলস কী আছে, MS Texim অ্যান্ড MFGS.private.ltd। এই কোম্পানিটি পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে অবস্থিত। এখানে বিভিন্ন নির্মাণ উপকরণ উৎপাদন করা হয়। এটি পশ্চিম মেদিনীপুরের সবথেকে বিখ্যাত কোম্পানি, যেটি বেসমার্ক অনুমোদিত। ঠিক আছে, এই কোম্পানি প্রায় 14 বছর ধরে কাজ করতেছে সম্মানের সঙ্গে। এখনও পর্যন্ত তেমন কোনো ব্যাড রিপোর্ট পাওয়া যায়নি। আপনি নির্ভরসায় এই কোম্পানিতে কাজ করতে পারেন। ঠিক আছে, চাকরির অবস্থান, চাকরির স্থান কারখানার রেজিস্ট্রেশন অফিসে খড়গপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিমবঙ্গ। প্রার্থীদের কারখানার প্রাঙ্গণেই প্রতিদিন কাজ করতে হবে। ঠিক আছে, পদের নাম কি আছে, ম্যানুফ্যাকচারিং সুপারভাইজার। চাকরির ধরন কি ফুল টাইম, শিফট কি শুধুমাত্র দিন, অর্থাৎ যেরকম অফিস টাইম হয়, ঠিক আছে, সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত, এরকম অফিস টাইমে আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে, মূল দায়িত্ব কর্তব্য, আপনি যদি আপনি যদি ওখানে যদি জব করেন, তাহলে আপনার মূল দায়িত্ব কী থাকবে, দায়িত্ব বা কর্তব্য কী থাকবে। 1, কারখানার সমস্ত মেশিনারিজ তদারকি, অর্থাৎ মেশিন এবং জেনারেটর, যেটিকে আমরা ডিজি বলি, সেটার পুরো সেটকে, যাবতীয় কাজের যেসব যন্ত্রপাতি আমরা ব্যবহার করা হবে, সেই সমস্ত যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ নজরদারি আপনাকেই রাখতে হবে। ঠিক আছে, যানবাহনে তদারকি, অর্থাৎ কোম্পানিতে উৎপাদনের জন্য ব্যবহৃত যে সমস্ত গাড়ি বা যানবাহনের দেখভাল, সেগুলোকে আপনাকে পরিচালনা করতে হবে। এছাড়া গাড়িতে যদি কোনো প্রবলেম আসে, তার সলিউশন হিসাবে আপনাকে অবশ্যই কোনো মেকানিককে ডেকে সেগুলো আপনাকে করিয়ে নিতে হবে। ঠিক আছে, কাঁচামাল ও যন্ত্রাংশের চাহিদা নিম্নরূপ, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং এর কাজের ক্ষেত্রে যেসব মেটেরিয়াল বা কাঁচামালের প্রয়োজন হবে, সেগুলো যাতে প্রয়োজনের সময় বা আগে যদি যাতে কেনা যায়, সেই সব দিকে আপনাকে নজরদারি রাখতে হবে। ঠিক আছে, আর আরেকটা জিনিস, এই সমস্ত জিনিস যাতে টাইমে যাতে পৌঁছে যায়, তার জন্য ক্রয় ডিপার্টমেন্ট থাকবে এই কোম্পানির। সেই ক্রয় ডিপার্টমেন্টকে আপনাকে জানাতে হবে যে স্যার, আমাদের ম্যানুফ্যাকচারিংয়ের জন্য কাঁচামালের প্রয়োজন আছে, তো 3 দিনের মধ্যে মালটা যেন পৌঁছে যায়। তো আপনি সেভাবে আগে থেকে বললে মালটা পৌঁছে দেবে। আর আপনার দায়িত্ব থাকবে ওই কাঁচামালগুলোকে লেবারদেরকে দিয়ে কাজ করিয়ে ম্যাটেরিয়াল বানাতে হবে। ঠিক আছে, দৈনিক উৎপাদন পর্যবেক্ষণ ও রিপোর্ট তৈরি, প্রতিদিন যে উৎপাদন কার্যক্রম হবে সেগুলির হিসাব আপনাকে রাখতে হবে বা রেকর্ড মেনটেন করতে হবে। এছাড়া প্রোডাকশান কীভাবে বাড়ানো যায় তা বিষয়ে আপনাকে নজরদারি রাখতে হবে। ঠিক আছে, তো কোম্পানির উদ্দেশ্য প্রোডাকশান করা, আর আপনার উদ্দেশ্য হবে প্রোডাকশান কীভাবে মেনটেন করতে হবে। যে কোম্পানি যতটা প্রোডাকশান প্রয়োজন হচ্ছে, সেই প্রোডাকশানের প্রয়োজনীয়তা যাতে আপনি মিটিয়ে দিতে পারেন লেবারদেরকে কাজ করিয়ে। ঠিক আছে, সেগুলো আপনাকে করতে হবে। অ্যাকচুয়ালি সুপারভাইজারের যা কাজ হয় সেগুলোই। ঠিক আছে, যোগ্যতা অভিজ্ঞতা, দেখুন শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা, এটা থাকতেই হবে, মাস্ট বি। ঠিক আছে, অভিজ্ঞতা কি ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা।
এটা একটা কোম্পানি ভাইটাল জিনিস চেয়েছে, কারণ আপনি যেহেতু সুপারভাইজার হিসাবে কাজ করবেন, কোনো লেবারকে কাজ করাবেন, সেহেতু আপনার মধ্যে সেই লিডারশিপের গুণটা থাকা উচিত। আর সেই লিডারশিপের গুণটা তখনই আসবে যখনই আপনি আগে কোনো জায়গায় কাজ করে লিডারশিপের যোগ্যতা অর্জন করে থাকবেন, তো সেখানেই আসবে। ঠিক আছে। দক্ষতা কি? ম্যানুফ্যাকচারিং সুপারভিশন, টিম পরিচালনা। ঠিক আছে। রিপোর্টিং ও দক্ষতা, উৎপাদন যন্ত্রপাতির রিপোর্টিং। যোগাযোগ দক্ষতা, স্পষ্ট ও পেশাদারি কমিউনিকেশান। ঠিক আছে, এগুলো আপনাকে করতে হবে। বেতন ও অন্যান্য সুবিধা কী আছে? বেতন রাখা হয়েছে সর্বোচ্চ 18,000 শুরুতে। ঠিক আছে। খাওয়া দাওয়া, ফ্যাক্টরিতে থাকা ও খাওয়ার ব্যবস্থা রেখেছে। বার্ষিক বোনাস কর্মক্ষমতার ভিত্তিতে প্রদান করে। ঠিক আছে। বাৎসরিক ইনক্রিমেন্ট, প্রতি বছর বেতন বৃদ্ধি করা হয়। স্বাস্থ্য বিমা, হেলথ ইন্স্যুরেন্স প্রদান করা হয়। প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিএফ, ইএসআই এগুলো তো থাকবে। ঠিক আছে। কাজের সময় ও ছুটি, শিডিউল শুধুমাত্র ডে শিফট, আগে বললাম। সপ্তাহে নির্ধারিত একদিন ছুটি থাকবে, যেটা উইক ডে অফ থাকে, ওটাতে ছুটি থাকবে। ঠিক আছে। আবেদনের নিয়মাবলী কী আছে? ইচ্ছুক যোগ্য প্রার্থীদের নিচের ডকুমেন্ট সহ আবেদন করতে অনুরোধ করা হচ্ছে। কী কী ডকুমেন্ট লাগবে? আপডেটেড সিভি, আপনার সিভিটা যেন আপডেটেড হয়। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, পরিচয়পত্র, আধার অথবা ভোটার আইডি, অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে। যদি আপনার কাছে অভিজ্ঞতা সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই সেটা নিয়ে যাবেন সঙ্গে করে। ঠিক আছে। আপনি কেন এই কাজটির জন্য অ্যাপ্লাই করবেন? ঠিক আছে। প্রতিষ্ঠিত সংস্থার স্থায়ী চাকরি, এক। মেশিনারিজ, টিম ম্যানেজমেন্ট দক্ষতা কাজে লাগানোর সুযোগ, ফ্যাক্টরিতে থাকা খাওয়ার সুবিধা, আকর্ষণীয় বেতন, বার্ষিক বৃদ্ধি, স্বাস্থ্য বিমা ও পিএফের সুবিধা, এগুলো থাকবে। ঠিক আছে। উপসংহার হিসাবে কী দেওয়া আছে? আপনি যদি একজন অভিজ্ঞ ম্যানুফ্যাকচারিং সুপারভাইজার হন এবং খড়গপুর বা পশ্চিম মেদিনীপুর অঞ্চলে একজন স্থায়ী, নির্ভরযোগ্য, সুবিধা সম্পূর্ণ চাকরি খুঁজে থাকেন, তাহলে এই নিয়োগ আপনার জন্য উপযুক্ত হতে চলেছে। তাই প্রস্তুতি নিন, এখনই প্রস্তুতি নিন, সিভি তৈরি করুন এবং সরাসরি আপনার আবেদন করুন। এই ধরনের আরও নিয়োগ পেতে অবশ্যই আমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইট পেজ, এই পেজটিকে আপনাকে রেগুলার ভিজিট করতে হবে, তাতে আপনি পেয়ে যাবেন কোনো না কোনো জব নোটিফিকেশান। এবারে আবেদন কিভাবে করবেন? ঠিক আছে। আবেদন করার পদ্ধতি খুবই সহজ, খুবই সুবিধা, সিম্পল, একদম সহজ পদ্ধতিতে আবেদন করতে হবে। ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্ত চলে এসেছে আবেদন পদ্ধতি এবার দেখাবো আমি। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করবেন। ঠিক আছে। আচ্ছা, আবেদন করার জন্য আপনাকে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দুটো অ্যাপ্লাই নাওয়ের লিঙ্ক থাকবে। ঠিক আছে। প্রথমটাতে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে এই পেজে নিয়ে আসবে। ঠিক আছে। এই যে পেজটা আমি খুলে রেখেছি এই পেজে নিয়ে আসবে। দ্বিতীয়টাতে যখন ক্লিক করবেন তখন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে প্রত্যেক দিন একটা না একটা চাকরির নিউজ আপডেট হতে থাকে। তো আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এখানে দেখবেন অনেকগুলো পেজ আছে, 25টা পেজ আছে। এই 25টা পেজে সব প্রত্যেকটা চাকরির নিউজ আছে, আপনারা একটা একটা করে চেক করে দেখতে পারেন। ঠিক আছে। এছাড়া এখানে ক্যাটাগরি ভাগ করা আছে, আপনারা যে কোনো একটা ক্যাটাগরিতে ক্লিক করলে আপনার ক্যাটাগরি অনুযায়ী জব এখানে দেখতে পাবেন। যাই হোক বন্ধুরা, তো এই অফিসিয়াল পেজে আসার পরে, অর্থাৎ এখানে যখন আসবেন তখন দেখবেন নিচে অ্যাপ্লাই নাও, এখানে যখন ক্লিক করবেন তখন আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে আসার পরে আপনাকে কোম্পানি থেকে বা এই যে এখানে এদের অফিসিয়াল যে ওয়েবসাইট, এখানে বলবে যে একটা অ্যাকাউন্ট তৈরি করতে। আপনার নাম, ফোন নাম্বার, সিভি দিয়ে আপনি আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর যদি এই পেজটি না খুঁজে পান, আমার ভিডিও থেকে আবার বা এই ওয়েবসাইট থেকে আবার অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন, এরকম পেজটি খুলে যাবে। ঠিক আছে। এরকম পেজ খুলে গেলে দেখবেন এখানে দুটো চাকরির নিউজ আছে। ঠিক আছে। তার মধ্যে এই যে একটা ম্যানুফ্যাকচারিং সুপারভাইজার, এটাতে সিলেক্ট করবেন বা সিলেক্ট হয়ে থাকবে সম্ভবত, যদি না থাকে আপনি একটা সিলেক্ট করবেন। এই যে অ্যাপ্লাই নাও, এখানে যখন ক্লিক করবেন আপনি যে সিভিটা জমা করবেন অ্যাকাউন্ট তৈরি করার সময়, সেই সিভিটা এখানে শো করবে, এখানে কন্টিনিউ বাটন শো করবে। যদি না সিভি জমা করে থাকেন অ্যাকাউন্ট তৈরির সময়, তাহলে এখানে সিভি জমা করতে হবে আপনাকে, সিভি জমা করবেন। দিয়ে কন্টিনিউতে যখন ক্লিক করবেন তখন আপনি আগে কোন কোম্পানিতে কাজ করেছিলেন সেই কোম্পানির নাম এবং কোম্পানিতে কী পদে আপনি কাজ করেছিলেন সেই পদটির নাম আপনাকে দিতে হবে। দিয়ে যখন কন্টিনিউতে ক্লিক করবেন তখন আপনার কাছে একটা পেজ খুলবে, যেখানে আপনার হায়ার এডুকেশান লেভেল, অর্থাৎ আপনি কতদূর পড়াশোনা করেছেন। এখানে দেখুন অপশান আছে, আপনি এগুলোর মধ্যে সিলেক্ট করে নেবেন যে আপনার কতদূর পড়াশোনা আছে। তো আপনি যদি ডিপ্লোমা লাস্ট আপনার পড়া হয়ে থাকে তো ডিপ্লোমা সিলেক্ট করবেন, আর আপনার এক্সপিরিয়েন্স কত বছরে সেটা সিলেক্ট করবেন, করে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে
আপনি এ পর্যন্ত যা যা ডকুমেন্টস এখানে জমা দিয়েছেন বা আপনার সিভি বলুন, আপনার ফোন নাম্বার বলুন, আপনার এই যে যেগুলো দিয়েছেন এক্ষুনি এগুলো বলুন, সব কিছু শো করবে। তো সব কিছু শো করলে নিচে দেখবেন সাবমিট একটা সম্ভবত একটা চেকবক্স আসবে, যেটা আপনি রোবট কিনা চেক করতে হবে, দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। চলে এসছে, আমি দেখিয়ে দিচ্ছি যখন চলে এসছে। এই দেখুন এই রোবট এখানে আপনাকে টিক করতে হবে, টিক করে সাবমিট ইউর অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে যাবে। যখন অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে যাবে তখন আপনাকে আপনার যে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই ফোন নাম্বারে কল করবে কোম্পানি। আপনি যে যে ডকুমেন্টসগুলো এখানে বলে দিলাম আমি, আপনি দেখে নেবেন আরেকবার। ওই ডকুমেন্টসগুলো সঙ্গে নিয়ে আপনি কোম্পানিতে যাবেন, গিয়ে ওনাদের সঙ্গে কথা বলবেন, সরাসরি ইন্টারভিউ দেবেন। ইন্টারভিউ দিয়ে যদি আপনি ইন্টারভিউ পাস করে থাকেন তাহলে আপনার চাকরি হয়ে যাবে। ইজি প্রসেস একদম, কোনো ঝুট ঝামেলা কিছু নেই। না আপনাকে কেউ পয়সা চাইবে, না আপনি পয়সা কাউকে দেবেন, ঠিক আছে? শুধু যাতায়াতের জন্য, খাওয়ার জন্য যেটুকু খরচ লাগবে সেটুকুই আপনার পকেট থেকে যাবে, এছাড়া আর কিছু খরচ হবে না। বন্ধুরা, এটাই হচ্ছে জব, এটাই হচ্ছে নিউজ খড়গপুরে। পাশাপাশি যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই আবেদন করতে পারেন, কোনো সমস্যা নেই। কোম্পানির লোকের সঙ্গে কথা তো বলে দেখতে পারেন যে আপনার যোগ্য কিনা কাজটা করার জন্য, ঠিক আছে বন্ধুরা? তো এই হচ্ছে পুরো ভিডিও, শেষ করছি এখানে। আর বেশি কিছু বলবো না, বেশি কিছু বাড়াবো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, বাড়ির সবার খেয়াল রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।